নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরাও মোটামুটি ভালো আছি। তো যে অবস্থা আছি ভালোই বলতে হবে, কারণ তাছাড়া কোনো কিছু আর বলার নাই। কারণ বৃষ্টি প্রতিদিনই আছে, বাড়ির কাজগুলো একরকম জমা হয়ে গেছে। তো আগামীকাল বুধবার, আগামীকাল নারায়ণ পূজা হবে। তো সেজন্যই কিছু ফল টল আনার জন্য যাচ্ছি মির্জাপুর। দেখি ওই পাড়া যে কাউকে পাই নাকি, কারণ আরেকজন পাইলে একটু সুবিধা হইতো। তো শুক্র দেখি সাথে রগলালদাকে নিয়ে যেতে পারি কিনা। রগলালদা এখন আবার ছুটি আছে। এমনি মোটামুটি বাজার টুকিটাকি করে 2 দিন গেছিলাম মির্জাপুর, হালকা পাতলা করা হয়েছে। আর বাকি যেগুলো আছে সেগুলো আজকে নিয়ে আসবো। এদিকে আজকে হয়তো রাত্রে চোর আসতে পারে, আর তিশারা হয়তো বিকালের দিকে পৌঁছাবে। তিশার মা। আপনারা সবাই আপনারা নিমন্ত্রিত। আগামীকাল সবাই নারায়ণ পূজার প্রসাদ গ্রহণ করবেন। আর যাওয়ার সবাই রায়বাড়ি সবাইকে নিমন্ত্রণ করে যাই। ইচ্ছা আছে আগামীকাল খিচুড়ি করার আইটেম আছে। এমনি নারায়ণ প্রসাদ যে ফল যে প্রসাদগুলো থাকে সে তো থাকবেই, সাথে খিচুড়িও করবো আর কি। ওপারা এখনো নিমন্ত্রণ করি না, এমনি জানে সবাই পূজা করবো, নিমন্ত্রণ করা হয় নাই। যাওয়ার সময় নিমন্ত্রণটা সেরে যাই, তারপরে মির্জাপুর যাব। শুক্লালদার এখানে পেয়েছি, চলো মির্জাপুর যাই। মির্জাপুর এর মধ্যে আর কোনো কাজ নাই, ধান টান তো শুকানো হয়েছে। আজকে রোদ্রে কি করবা দাদা? নাও যাই। তুমি ঠেকা মানে আমার একা একা অকুলান হয়ে যায়। অকুলেন কি গেলে খুব তাড়াতাড়ি চলে আসো দৌড়ের উপরে। না আমার তো কাম তো শেষ নেই, তাহলে চলো যাই। তুলবা গেছিলাম আর তারপর তার কোনো কাম নেই। তার আগে আমার কাজের সেরে যাই। কালকে তুমি তো জানোই নারায়ণ পূজা কালকে, তাই না? কালকে দুপুরে রান্নার ব্যবস্থা করো না, যা প্রসাদ হয় সাথে তো কিছু থাকবে না। ওই যাই নারায়ণ পূজা প্রসাদ আমি নিমন্ত্রণ না করলে ওটা অন্য বেরিয়ে যাবো না, হাল তুমি নিলে হবে না। ওই যে বাড়িতে যারা যারা আছে সবাই নিয়ম যেটা আমাদের নেই। প্রসাদ তো কেমনি করো বুঝিও না দাদা। তাহলে কালকে নারায়ণ পূজায় তো জানোই অজরাতের না, তাই না? বাড়ির সবার নিমন্ত্রণ, ঠিক আছে? দুপুরবেলা আর বাড়িতে দুপুরবেলা রান্না বান্না করতে না করো। আমি আজকে একটু ভোর দাম যাবো, বিকালে কালকে সকালে আসবো। সকালে আসবে কালকে? সকালে আসবো, গরু অসুখ হয়েছে ঝাড়ার জন্য। তাহলে তোমার তো কমছি নাই না? না কমছি নাই। তাহলে নেটই দিয়ে দাও। নেটই দিব, উপর দিয়ে নেট দিয়ে দাও। তোমাদের আলাদা আলাদা কোন লাগবো না? হয়েছে একজন দেখলাম। এই তো বুদ্ধিমানের কথা। কৃষ্ণ রাখো না? কৃষ্ণ মনে হয় ঈদের দিন। আচ্ছা, যেমন নিমন্ত্রণটা করে আসি। আসতেছি আসতেছি। বৌদি কালকে নারায়ণ পূজা, ঠিক আছে? যে প্রসাদ নিও, আর দুপুরবেলা রান্না টান্না করো না, একটু খিচুড়ি পাকাবো, বুঝলি? বনিমা সকাল সকাল যাও, ঠিক আছে? ভক্ত বনি তুমি কি করো? নুপুর তাহলে কালকে দুপুরে রান্না টান্না করিস না, ঠিক আছে? যে প্রসাদ দেবে। কালকে নারায়ণ পূজা, ঠিক আছে? কালকে দুপুরে রান্না বান্না করো না, খিচুড়ি রয়েছে, মানে প্রসাদ তো থাকবেই, যা হয় তাই সবাই নেবা। খাওয়া আসবো। হ্যাঁ আজকে বিকালে টি-শার্ট ইয়ে করে সবাই। আমি বইয়া রয়েছি কোন সময় তো নিমন্ত্রণ করবো, সকালবেলা দেখে প্রসাদের নিমন্ত্রণ করে না ঠাকুরটা এগুলো করে না। একা একা কি করবো, হাতে হাতে এক ব্যাগ, এই জন্য ঠাকুরটা ছোট আনছি। ছোট
বড় কি রে টইও এই বড় ঠাকুর আনন্দ ঢেলা আছে জানা আছে রাস্তা ভালো না তো ছোট বড় তো রাস্তা যদি রিকশায় যে হেঁটে হ্যাঁ না বাড়িতে যে ভালো বাবা কেন না মির্জাপুর যাবো যে ফল টল নিয়ে আসি গা। আর ওই যে সকাল সকালে যে এখানে তোমার দিদি যদি সময় পায় এখানে আজকে আইতে তো দিদি একাই 10 কাম করে এই তো তোমরা 2 হাত এই যে 2 হাত 4 হাত হ্যাঁ 2 হাত 6 হাত দিদি কাম করে বেড়ান না এখন তো সেরকমই নাই কেউ অসুস্থ নাকি ওই যে ডায়াবেটিসের জন্য দুর্বল হয়ে পড়ে না এই আগের মতো তো নাই। একটু দেরি করা লাগলো শুক্লালদার জন্য দুজনে যাচ্ছি দুজনে গেলে একটু সুবিধা হবে না গল্পে গল্পে যাবো আর বাজার খুব তাড়াতাড়ি হবে মির্জাপুর ঘুরে আসবে হ্যাঁ মির্জাপুর হ্যাঁ চলেন না মির্জাপুর আমার আবার 2 দিন যাওয়া হইতেছে ভালোই তো আজকে এখন আবার রোদ উঠছে রোদ খুব দরকার তাই না রোদ হয় আজকে যদি উঠে বাকি রোদ একটু ধান শুকিয়ে আসবো হ্যাঁ তো চলেন মির্জাপুর কিছু পূজা সদাই পাতি করে নিয়ে আসি রোদের তাপই ভালো না এই তো এবেলা রোদ উঠলে বিকাল আবার বৃষ্টি হবে না বৃষ্টি তো ওটা দিয়ে দন্দুর কত করে 40 টাকা কেজি এত দাম কে 2 কেজি কত 2 কেজি 2 কেজি হ্যাঁ 2 কেজি কত টাকা দন্দুর 70 টাকা নিয়ে 70 আর এই কাঁচকলা হয়েছে 40 টাকা 40 টাকা হালি কাঁচকলা পেঁপে কত পেঁপে 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 কয় কেজি কত লাগবো 1 কেজি 2 কেজি 2 কেজি 80 টাকা হ্যাঁ ওই কমে নেই 1 কেজি দিয়ে দাও বেগুন না লাগবো তাই না বেগুন আছে বেগুন এসে ভালো কোনটা নেবো বেগুন এটা নেবো লম্বাটা নেবো হ্যাঁ বেগুন কত ভাই বেগুন এত বড় না এত রকম কলা কয়ালি একালি কলা কালি না 2 কেজি আর কি কাকা এই তো হচ্ছে কত দাম একদম বেড়ে গেছে হ্যাঁ বেগে বলতে হ্যাঁ আধা হাফ কেজি নিছে আদা দেবো না আছে আছে আবার কি লাগবো হ্যাঁ পোলাও চাল কত করে ভালো একবারে 5 কেজি দেন আর 1 কেজি আটা দিয়েন আটা আর সয়াবিন তেল 1 লিটার দেন কয় হাতে দিলেন কত করে 80 টাকা করে কম কি এক পাইলেন কোন কলা সাগর কলা সাগর কলা ইয়ে কত বড় হয় আর দিবেন কত করে কম তাহলে 5 আলি নিয়ে যাবো না 5 আলি নেব কত 150 টাকা এই তো এই 30 টাকা করে 30 টাকা করে বলি কত রাখবেন সবজি কলাইলে 30 টাকা করে কম হবে না তাহলে কি করবা যাই সবজি কলা সবজি কলা তো আছে এই হবো কেমন লাগবো কত করে দিতে পারবেন আর আম কত আম 90 বেশি 100 বেশি আমনে দামে একবার 80 1 নম্বর আর এটা এটা কথা কই কম কলা যদি চিনে সবজি খোলা আছে আপনি ঠগে আমার জীবনে আম যদি না চিনে চিনে যে ঠগে মা এই ন্যাংরা আর ন্যাংরা আঠি আছে খা দুই দেখা দিবি বিশ্বাস হবে তাহলে কম দামে বেশি গাড়ি বুঝে দাদা কেমন যাবে 60 টাকা ন্যাংরা আঠি 60 টাকা না দাদা হইবে 10 টাকা হইবে দাদা
কত ফেলাইবেন? আদা 10 টাকা হলে পেয়ারা কত ফেলাইবেন? 1 কেজি হবে 2 কেজি 2 কেজি কিছু কম দাম না, 2 কেজি নষ্ট হবে। ঠিক আছে আপনি দেন 70 টাকা ফেলে না ফেলা যে ওটা 1 কেজি দেন, এটা 1 কেজি দেন। এই বাদাম কম দাও দেন আপনি। হ্যাঁ আর কমলা আছে না? কমলা কমলা ওটা কমলা না ওইটা মালটা তো বলবো না, না মালটা না। কই যাও? বাজার করা শেষ, বাড়ির দিকে যাইতেছি। কত সময় লাগবে? 15-20 মিনিট সময় লাগবে। সন্তুষ্ট করছিলাম না। ওয়েদারটা মোটামুটি ভালোই যাচ্ছে। আজকে রোদ উঠছে, রোদ উঠছে ভালো। ধান টান শুকিয়ে পারবো, গাছ লাগাবো। আগে দিচ্ছে আপনাকে তুমি তোমার দাদুকে থেকে একটা হাতে ধরে দেওয়াকে। আমি বাজার থেকে মিজোর বাজার থেকে এসে দেখি তিশা মা আসছে। তিশা নিজে হাতে ওর দাদুর জন্য একটা কেক বানাইছে। তো কেকটা নিয়ে আসছে। কেকটা কেমন হয়েছে একটু চেক করে ধরো। সুন্দর হয়েছে না? দাও তোমার দাদুর কেক কেটে দাও। খুবই ভালো আছে এই যে আমার 20টা আসছে। তুমি কাটবো না না দাও বাবাকে দাও। আমার এগুলো স্পেশাল কেক, বেকারিতে বানায় না, তার সে টেস্ট। তুমি তাকে তাকে দেখো আমরা খাই নাকি? তুমি তো ক্যামেরা শোনাইবে না। You know? না তোমার ভালো আছে দাদু? কি বানাইছো তুমি নাম বলে তো পারবে না। মজা হয়েছে? ভালো। এবার একটা দাও। একটা দাও। একটু পিস পিস করলে সে ভালো লাগে। স্পেশাল ভালো কেক বানাই। এর আগেও বাসায় বানিয়ে খাওয়া হয়েছে, খুবই ভালো। আজকে আরো সুন্দর হয়েছে, একদম সফট, তাই না? তোমার দাদুর আরেক পিস দাও। দাদু খাওয়া আমার এক পিস দিয়ে আসো। না আমরা দুজন তুমি দেন, তুমি খাও, তোমাকে দিব। দিলে কি ওই উপরে নামায় খেয়ে রাখবো, থাক। আরে না সবাই খেয়ে বেটা নাকি? তোমরা কালকে খেয়ে, আজকে নিরামিষ, কালকে পূজা হয়ে গেলে তো নিরামিষ না, তাই না? কালকে খেয়ে ই করো, ওই যে কেক পিস পিস করে কেটে, ওই যে নুপুরের মেয়ে আছে, তারপরে হচ্ছে কি জানি ভক্তরা আছে, ওই পিস পিস করে আমি তুমি কেটে দাও, ভালো হবে না। কেটে দাও। ওই যে তোমার মামিরা আছে, হ্যাঁ সবাই বিকালে দিয়ে আসলে বিকালে নিয়ে যাই বিকালে যদি যখন যাইবা তখন ভালো লাগছে দাদু? একটু দিব? ভালো, খুব ভালো আছে।
ভালো হয়েছে? আমরা ওই পাড়া যাইতেছি, রায়পাড়া, যে তিশা যে কেক বানাইছে ওই পাড়া। তিশা একটু দিয়ে আসবে সবাই, একটু খেতে পারে আর কি। যে নুপুরের মেয়ে আছে, তারপরে অপুদের বাড়িতে অপুর গৌতমের ছেলে আছে, বাচ্চাগুলো আছে, ওদের তিশার তৈরি কেকগুলো খাওয়াবে, তাই না তিশা? ধান রয়েছে, আমি একা একা মানুষ, আমার ধান হয়ে গেছে গা। ওই যে তেসা কেক তৈরি করছে, নিজে বানাইছে কেক। হ্যাঁ, তুলে দিয়ে আসি, সবাই এক পিস করে খাইবে না। যাও যাও, সামনের দিকে যাও। নারকেলের আছে, সব আছে। ওই তো এখন দুঃখতে কালে জ্বালাইব, তাই শুক্লাল দা কেবল খাইতেছে না। হ্যাঁ, যে আমাকে তিশা কেক বানাইছে, একটু খেয়ে দেখো কিরকম। এমনি তো কেক দোকান থেকে খাওয়া, তাই না? আর তুই ওর কেকটা খেয়ে দেখো। হ্যাঁ, না কেক খুব ভালো হয়েছে। তিশা কেক বানাইছে তো, তাই সবাই দেওয়ার জন্য আইছে। কার লজ্জা করে? অবনি অবনি লজ্জা আছে কোথায়? কোথায় দেখি, কোথায় লজ্জা? রান্না করে না, ওর মা আছে বুঝে। তিশা কেক বানাইছে, তাই দেওয়ার জন্য আইছে। খেয়ে দেখেন কিরকম। তিথি গেছে গা, তিশা কেক বানাইছে, তাই দিয়ে আসি, সবাই একটু খাইবেন, কেমন হয় কইেন। আচ্ছা, আমার বাড়ি থেকে আবার কি নাই? হ্যাঁ, নাম ভালোই, খারাপ না। বাইরে থেকে দেখতে যে সুন্দর, ভিতরে কালা বেরোয়। হ্যাঁ, চলো, বৃষ্টি আসতেছে।